পাড়াই ওকে ডাকো তরাই। ব্রাহ্মণী বলছে আমি ডাকতে পারবো না, কারণ আমি যদি ডাকতে যাই মনে করবে রান্না হয়েছে, খেটে দেখছে মা আমায়, খেতে চাইবে, বদনের দিকে চাইতে পারবো না। তুমি ওকে ডাকো, তুমি তোর বাবা। এইবার সন্দীপন এমনি হয়ে নিরুপায় মধু 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 বলে তিনি ডাকে দেয়, ফিরে আয় মধুরে, ফিরে আয় ওরে মধুরে, মধু মধু এই বলে তিনি ডাকে যেই দিয়ে দিল। ওরে পাড়া ছেলেদের সাথে মধুমঙ্গল খেলতেছিল, খেলা ফেলে মধুমঙ্গল ছুটে যায়। বাবা দেখছে ওরে ভাই খেলার সময় তো আর নাই, বাবার কাছে যায়। দিরে না ও দিরে না, আজ ছুটে এসে বাবার কাছে দাঁড়ালো। মা বাবার সামনে দাঁড়িয়ে মধুমঙ্গল জিজ্ঞাসা করিল, বাবা কেন আমায় ডাকো? আর কেন আমার ডাকো? বলো কেন আমায় ডাকো? আর কেন আমার ডাকো? বাবা আমায় ডাকলে কেন? সন্দীপনী মুনি বলছে, বাবারে অতিথি নারায়ণ ভাবো, আমাদের বাড়িতে এক অজানা অচেনা অতিথি এসেছে, সে খেতে চেয়েছে, আমি ভিক্ষা করে কিছু আজ পাইনি, নিরুপায়। আজ তুই জানা বাবা, একটু নগরে নগরে ভিক্ষা করে কিছু চাল ভিক্ষা করে নিয়ে আই, যেটা অতিথির সেবায় লাগানো যায়। মধুমঙ্গল বলছে, বাবা কি বলে ভিক্ষা করতে হয় আমি তো জানি না, আমি কি বলে ভিক্ষা চাইবো? সন্দীপনী মুনি বলছে, আমি বাবা হয়ে ভিক্ষার ঝুলি তোর কাঁধে তুলে দিচ্ছি, তুই যেটা উদ্দেশ্য সেইটাই বলবি। অতিথি সেবা দেওয়ার জন্য তুই ভিক্ষায় এসেছিস। বাবা হয়ে ছেলের কাঁধে ভিক্ষার ঝোলা তুলে দিল। ছোট্ট ছেলে মধুমঙ্গল ভিখারি বেশে গ্রামে প্রবেশিল, বলে ওগো নগরবাসী, ওগো নগরবাসী, বাড়িতে এসেছে অতিথি, সেই জন্য আপনাদের দ্বারে অসময়ে আমি ভিক্ষায় আসি। বলছে ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। অতিথির সেবার তরে, অতিথির সেবার তরে, অতিথির সেবার তরে এসেছি দারে দারে। ওগো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। ওগো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। দান কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট, কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ভোজের কেষ্ট। দান হলো বড়ই উৎকৃষ্ট, দান হলো বড়ই উৎকৃষ্ট, করলে দান ভক্তি ভরে। ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। ওগো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। আজ যত ছিল নর নারী ভিক্ষা দিল দুহাত ভরি, যত ছিল নর নারী ভিক্ষা দিল দুহাত ভরি। ওগো যত ছিল নর নারী ভিক্ষা দিল দুহাত ভরি। যত ছিল নর নারী ভিক্ষা দিল দুহাত ভরি। তুষ্ট হবে সেই জগৎ মুরারি, তুষ্ট
মুরারি করিলে দান ভক্তি ভরে। গো ভিক্ষা দিন গো নগরবাসী, ভিক্ষা দিন আমারে, ভিক্ষা দিন গো নগরবাসী। পাড়াতে গিয়ে মধুমঙ্গল এইভাবে বাড়ি বাড়ি ভিক্ষা করে। ভিক্ষাই যাহা পেল ভিক্ষা, ভিক্ষা যাহা পেলো, এইভাবে গামছাতে বেঁধে মধুমঙ্গল যমুনার ধারে ধারে চলিতে লাগিল। গামছাই বেঁধে যমুনার ধারে ধারে যেতে যেতে বড় খিদে পেয়েছে। তাই তো আমার মধুমঙ্গল মনে মনে ভাবিছে, এই খিদের জ্বালা বড় জ্বালা করতে খিদে খিদে সারাদিন কেটে গেছে। সন্ধ্যাবেলায় সেই চালের ঝোলাটা নিয়ে যমুনার ধারে ধারে মধুমঙ্গল আস্তে আস্তে, ওরও তো খিদে পেয়েছে। মধুমঙ্গল ভাবলো এই ঝোলার এক মুষ্টি চাল দন্তে চর্বণ করে খিদেটা আমি দূর করি, তারপর ফিরে যাব তাড়াতাড়ি। এ বলে চালটা হাতে তুলে মুখে দিতে যাবে, এমন সময় মধুমঙ্গলের মনে পড়লো, না, এ ভিক্ষা তো আমার জন্য করি নাই, আমি অতিথির জন্য ভিক্ষা করেছি। এই চালে আমার কোনো অধিকার নাই, আমি এই চালই খাবো না, এই চাল খাবো না, আমি এই চাল খাবো না, এই চাল খাবো না, অতিথি সেবাই লাগাবো, এই চাল খাবো না, অতিথির সেবায় লাগাবো, এই চাল খাবো। এই চালে আমার অধিকার নেই, আমি খেতে পারি না, অতিথি সেবায় লাগাবো। এই বলে মধুমঙ্গল ভাবলো, ঠিক আছে, চালে না হয় অধিকার নেই, যমুনার জলে তো অধিকার আছে, একটু যমুনার জল পান করে খিদেটা দূর করে ফিরে যায় ঘরে। এই বলে চালের ঝোলাটা বগলে ভরে এইভাবে দুহাত ভরে যমুনার জল যেই পান করতে যাচ্ছে, আরে ভগবান যমুনা বলছে, যমুনা, যে মধুমঙ্গল তোমার জল খেতে নেমেছে, 3টি ঢেউ দিয়ে মধুমঙ্গলের ভিক্ষার ঝোলাটা তুমি কেড়ে নাও। ভগবানের ইশারা বুঝতে পেরে যমুনা 3টি ঢেউ দিয়ে মধুমঙ্গলের চালের ঝোলাটা কেড়ে নিল, আর সেই ভিক্ষার ঝোলাটা ভাসতে লাগলো। মধু বলছে, যমুনা, ও যমুনা, যমুনা, আমার ভিক্ষার ঝোলা ফিরে দাও, ভিক্ষার ঝোলা ফিরে দাও, আমার চালের ঝোলা ফিরে দাও, চালের ঝোলা ফিরে দাও, অতিথির সেবা হবে, ভিক্ষার ঝোলা ফিরে দাও, অতিথির সেবা হবে, ভিক্ষার ঝোলা ফিরে দাও। কোন রকমে মধুমঙ্গল সাঁতার কেটেও চালের ঝোলা উদ্ধার করতে পারলো না। মধুমঙ্গল ভাবলো, ভিক্ষা করে যখন অতিথির সেবায় লাগাতে পারলাম না, আমি আর শূন্য হাতে ফিরেও যাব না, আজ আমি চুরি করতে যাবো রে, চুরি করতে যাবো রে। মধুমঙ্গল ভাবলো চুরি করতে যাবো, ওই যে বললো সাধু তস্কর মানে সাধু চোর। মধুমঙ্গল বলছে, আজ আমি চুরি করতে যাবো রে, চুরি করতে যাবো রে। ওই অতিথির সেবার তরে চুরি করতে যাবো রে। মধুমঙ্গল বলল, ভিক্ষা করে যখন আমি অতিথি সেবায় লাগতে পারলাম না, ভগবান আজ আমি চুরি করতে যাব। ভগবান, ওই মুদির দোকানে শীত কেটে চাল ডাল চুরি করে অতিথির সেবায় লাগাবো রাত্রি দিপাহরে। আবার মধুমঙ্গল মনে পড়ে গেল, চুরি করতে গেলে দোকানে একটা ছিদ্র করতে হবে, আর ছিদ্র করতে গেলে একটা অস্ত্রের প্রয়োজন। মধুমঙ্গলে মনে পড়ে গেল, অস্ত্র কোথায় পাই, কোথায় পাই। তা মধুমঙ্গলের একটা বাল্য বন্ধু, তার নাম হচ্ছে কানাই, কৃষ্ণ, সমসাময়িক। তা মধুমঙ্গলে মনে পড়ে গেল, কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, ওই বাঁশিটা কৃষ্ণের কাছে চেয়ে নেবো, আর বাঁশিটা পেলে অস্ত্র করে দোকানে শীত কাটবো। এই উদ্দেশ্যে মধুমঙ্গল কৃষ্ণের উদ্দেশ্যে চলে যাচ্ছে, বাঁশিটা নেবে। ভগবান অন্তর্যামী, ভগবানে জানিল অন্তরে, ভক্ত আসছে রাত পরে এই রাস্তা ধরে। ভগবান যদি এক পা এগিয়ে যায়, ভক্ত যদি এক পা এগিয়ে যায়, ভগবান 2 পা এগিয়ে যায়। ভক্তের সাথে ভগবানের যদি সাক্ষাৎ হয়, এই বলে কৃষ্ণ আগাইয়ে যায়, এদিকে মধুমঙ্গল হেঁটে যায়।
রাস্তার মাঝখানে দুইজনের সাক্ষাৎ হয়। কৃষ্ণ মধুমঙ্গলের সামনে দাঁড়িয়েছে, বলছে মধু তুমি কোথা যাও? তা মধু বলছে কৃষ্ণ আজ আমি চুরি করতে যাব রে। চুরি করতে যাব রে। কৃষ্ণ বলছে তুই চুরি করতে যাবি, তার মানে চুরি করা পাপ, ও কথা মুখে বলতে নেই। তা মধুমঙ্গল বলছে দেখ ভাই, ভিক্ষা করতে গিয়েছিলাম অতিথি সেবা দেওয়ার জন্য, ভিক্ষার ঝোলা যমুনার জলে ভেসে গিয়েছে, তাই চুরি না করলে অতিথি সেবা দেওয়া যাবে না, তাই চুরি করে অতিথি সেবা দেবো। কৃষ্ণ বলছে চুরি করা পাপ। মধুমঙ্গল বলছে ও আমি চুরি করলে পাপ, আর কানাই তুই চুরি করলে মাপ। তা কৃষ্ণ বলছে আমি আবার কি চুরি করলাম রে? মধু বলছে কেন চুরি করলি? বলছে কি চুরি করলাম রে? বলছে মায়ের ননি করলি চুরি, ওরে ননি চোর। মায়ের ননি করলি চুরি, ওরে ননি চোর। ননি চোরা সবাই বলে, ননি চরিত ননি চোরা সবাই বলে, ওরে ননি চোর। তুই মায়ের ননি চুরি করেছিস? তা কৃষ্ণ জরে মায়ের চুরি করলে পাপ হয় না, ছেলে যদি মায়ের কিছু চুরি করে ছেলের পাপ হয় না। আমি তো মায়েরই চুরি করেছি, কারণ মায়ের বস্তুতে ছেলের অধিকার আছে। বুঝো মায়ের চুরি করলে পাপ। আর সেদিন আবার কি চুরি করলাম? বলছে গোপীর বসন করলি চুরি, ওরে বসন চোরা। আর গোপীর বসন করলি চুরি, ওরে বসন চোরা। বসন চোর নামটি তো বলে ওই গোপীরা। আর বসন চোর নামটি বলে, বলে ওই গোপীরা। কৃষ্ণ বলছে ঠিক আছে যা, আমি তোর কাছে না হেরে গেলাম। ভগবান ভক্তের কাছে হাঁটতে ভালোবাসে। বলছে মধু তোর কাছে আমি হেরেই গেলাম, তা তুই আমার কাছে কি নিবি? বলছে তোর হাতের বাঁশি নেবো রে। হাতের বাঁশি নেবো রে। তুই হাতের বাঁশি নিয়ে কি করবি? যে হাতের বাঁশি আমি খাড়া করবো, খাড়া করে দোকানে শীত কাটবো। তা কৃষ্ণ বলছে হাতের বাঁশি বাজানো হয়, হাতের বাঁশি কি আবার খাড়া হয়? তা মধুমঙ্গল বললো কেন সেদিন হইলো? সেদিন আবার কবে রে? নিধুবনে কৃষ্ণ কালী, যেদিন কৃষ্ণ হলি। নিধুবনে কৃষ্ণ কালী, যেদিন কৃষ্ণ হলি। হাতের বাঁশি খাড়া করে তুই যে দাঁড়াইলি। হাতের বাঁশি খাড়া করে তুই যে দাঁড়াইলি। নিধু বনে কৃষ্ণ কালী, নিধুবনে কৃষ্ণ কালী, হাতের বাঁশি খাড়া করলি। নিধুবনে তুই কৃষ্ণ কালী, হাতের বাঁশি খাড়া করলি। কৃষ্ণ বলছে মধু তোকে হাতের বাঁশি আমি দিয়ে দিলাম, যা তুই যেটা চাইবি সেটাই হবে। হাতের বাঁশি নিয়ে মধু ধীরে ধীরে যায়। ওরে মোদির দোকানে করবে চুরি, রাত্রি 12টায় মোদির দোকানের কাছে যেই না চলে গেল। হাতের বাঁশিকে বলছে খাড়া হও, কথা শোনো ভালো। হাতের বাঁশি তুমি খাড়া হও। হাতের বাঁশিটা খাড়া হয়ে গেছে। মধুর দোকানে আঘাত করে একটু রাস্তা করেছে, যে দোকানের ভেতর ঢুকে গিয়েছে। দোকানের ভেতর ঢুকে চাল ডাল চুরি করছে। মেপে মেপে নিচ্ছে চাল, আর মেপে মেপে নিচ্ছে ডাল। এ কেমন চোর দেখো, চুরি করছে তা মেপে মেপে। কেন বলুন তো? মধুমঙ্গল মনে মনে ভাবছে আজকে যতটুকু নিচ্ছি চাল, যতটুকু নিচ্ছি ডাল, আগামীকাল ভিক্ষা করে আবার ফেরত দেবো রাত্রি কাল। এ চোর সেই চোর, আজকে যতটুকু নিচ্ছি আগামীকাল ভিক্ষা করে ততটুকুই রাত্রি দ্বিপহরে দেবো। রে এবার চাল ডাল নিয়ে গামছায় বেঁধে হাতটাকে বের করেছে আর মাথাটাকে বের করেছে, আর গোটা দেহটা দোকানের ভেতর আছে। এমন সময় ভগবান মতি কইছে মতি তুমি ঘুমিয়ে থেকো না, তোমার দোকানে চুরি হয়ে যায়, তুমি চোরকে ধরো। দৈববাণী বুঝতে পেরে মতি দোকানে ছুটে এসে দেখছে একটা চোর চুরি করে পালাচ্ছে, আর দোকানদার ছুটে এসে মধুমঙ্গল দুই পায়ে চেপে ধরে ফেলে। মধু টানছে বাইরের দিকে আর দোকানদার টানছে ভেতর দিকে। আজ টানাটানি লেগেছে, টানাটানি লেগেছে, এবার টানাটানি লেগেছে, টানাটানি লেগেছে, টানাটানি লেগে গেছে।
মধু কিন্তু মুক্ত হতে পারছে না। রাত্রি 12টা যেই আমার অমনি হয়ে গেল। ওরে মধুমঙ্গলের বাবা সন্দীপনের মনে মনে আতঙ্ক জাগিল। অজানা অচেনা দেশে ছেলে ভিক্ষা করতে যায়। ওরে রাস্তা বোধহয় হারিয়ে ফেলেছে, আমি একটু সন্ধান করতে যাই। এই বলে সন্দীপনী মনি ছেলের সন্ধানে নিশিক্ষণে রাস্তা ধরে যায়। ওরে গভীর নিশীতে বাবা ছেলের গায়ের গন্ধ বুঝতে পেরে যায়। বাবা তো ছেলের গায়ের গন্ধ বুঝতে পেরেছে, আশপাশে কোথায় আমার মধু আছে। এই বলে নাকি শুনে সন্দীপনী মনি বলছে মধু, বলছে বাবা, বলছে কোথায় রে বাবা, আমি ধরা পড়ে গিয়েছি। ধরা পড়ে গিয়েছি। ধরা পড়েছিস মানে তুই ভিক্ষা করতে যাসনি? মধুমঙ্গল বলছে বাবা গিয়েছিলাম, কিন্তু ভিক্ষা করে আনার সময় যমুনার জল খেতে নেমেছিলাম, আর যমুনার ঢেউ সব ভেসে গেল, উদ্ধার করতে পারলাম না, তাই ভিক্ষা করে পেলাম না, অতিথি সেবা দেওয়া হলো না, তাই চুরি করে অতিথি সেবা দেওয়ার জন্য আজ আমি চুরি করতে এসেছিলাম। বাবা তুমি এক কাজ করো, এই দেখো আমার হাতে ওই চালের পুডলিটা বাঁধা আছে, এই চালটা নাও, আর ওই দোকানটা খাড়া পড়ে আছে, খাড়াটা কুড়িয়ে নাও, আর আমার মাথাটা বেরিয়ে আছে, মাথাটাকে কেটে নাও, আর মাথাটা কেটে নিয়ে যমুনার জলে ফেলে দাও। সন্দীপনী মনে বলছে কেন? বলছে বাবা আমি ধরা পড়ে গিয়েছি, সকালবেলা হলে আমাকে সবাই চিনতে পারবে যে সন্দীপনী ব্রাহ্মণের পুত্র, আজকে ধরা পড়ে গিয়েছে, তোমাকে কালিমা দেবে, ঘৃণা করবে, তাই যাতে কেউ চিনতে না পারে, তোমাকে ঘৃণা কালিমা লেপন করতে না পারে, আমার মাথাটা কেটে নিয়ে যমুনার জলে ফেলে দাও, আর ওই চাল নিয়ে গিয়ে তুমি অতিথি সেবা দাও। এইবার সন্দীপনী মনি সেই খাড়া তুলে নিল হাতে। ওরে কাঁদিতে কাঁদিতে সন্দীপনী মনি ভাবি যে মনেতে, সাক্ষী থেকে 33 কোটি দেবী দেবী গ্রহ নক্ষত্র তারা, সাক্ষী থেকে সমস্ত দেবী দেবী যারা, অতিথি রাখতে মান এই খাড়া হাতে নিলাম, হইয়া পিতা নিজের হাতে ছেদন করলাম নিজের ছেলে মাথা। সন্দীপনী মনি নিজের হাতে ছেলে মাথা কর্তন করে, রক্ত পড়ছে টপ টপ করে, সন্দীপনী চোখের জল ধরছে ঝরঝর করে, সেই রাত্রি দুপুরে যমুনার জলে মাথাটাকে ফেলে দিল, আর সেই চাল নিয়ে গিয়ে ব্রাহ্মণীকে বলল তুমি অতিথির সেবা দাও, অন্ন রন্ধন করো। আর এদিকে দোকানদার যেই পাটা টেনেছে আর ধরটা দোকানের ভেতরে পড়ে গিয়েছে। দোকানদার দেখছে বাবরি এ তো ব্রাহ্মণের ছেলে, গলায় উপনয়ন আছে, গলায় উপনয়ন আছে, ব্রহ্মবৎ পাপ হবে, সবাই সকালবেলা বুঝতে পারবে। বাইরে ছিল আর একটা চোর, ধরা পড়েছে চোর, এই চোর যাতে চেনা না যায় ওই বাইরে চোর মাথাটা কেটে নিয়ে পালিয়ে গিয়েছে। ঠিক আছে, আমিও তো পাপী হব ব্রহ্মবৎ, তাহলে কাজ করি কেউ জানতে না পারে, এমন অবস্থায় রাতেই এই ধরটাকে কাঁধে করে যমুনার জলে ফেলে দিয়েছে। একটু আগেই সন্দীপনী মনি কাটা মাথাটা ফেলে দিয়েছিল, আর কিছুক্ষণ পরে সেই দোকানের মালিক সেই কাটা ধরটা নিয়ে গিয়ে ওই যমুনার জলেই ফেলে দিল। আর যমুনা উতাল পাতাল বইছে, বলছে ভগবান আমি যদি তোমার কথাই মধুমঙ্গলের চালের ঝোলাটা কেড়ে না নিতাম, তাহলে মধুমঙ্গলের কাটা মাথা কাটা দেহ আজ আমাকে বহন করতে না হতো, আজ আমাকে বহন করতে না হতো। অযোধ্যায় কাঁদছে যমুনা। ভগবান বলছে যমুনা তুমি কেঁদো না, তোমার 3টি ঢেউয়ে মাথার মধ্যে ধরটাকে লাগিয়ে দাও। ঢেউয়ে ঢেউয়ে কাটা মাথায় কাটা ধর লেগে গেল। শ্রীকৃষ্ণ ভগবান বলল বরুণ দেব এই মধুমঙ্গলের দেহটা তোমার কাছেই গচ্ছিত রইল, প্রয়োজন হবে যেদিন তোমার কাছে এই মধুমঙ্গলকে ফেরত চাইব সেদিন। বরুণ দেবতা জলের দেবতাকে গচ্ছিত রেখে দিল। এদিকে ব্রাহ্মণী অন্ন রন্ধন করলো, ব্রাহ্মণের সেবা দিল। সেবান্তে ব্রাহ্মণ বলছে মা তোরা তো সেবা দিলি, বিনিময়ে কিছু চেয়ে নাই। ব্রাহ্মণী আর ব্রাহ্মণ বলছে বাবারে সেবা দেওয়ার পরে যদি কিছু চেয়ে নেওয়া হয় সে সেবা চলে